নামাজি ব্যক্তির জন্য। তাই আমার আলোচনা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মেসেজগুলো জানিয়ে দেওয়া, হাদিস কোরআনের যে মেসেজগুলো আছে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমরা ইমানই দায়িত্ব। এই জন্য আমরা নামাজে যখন দাঁড়াবো ইনশাআল্লাহ, আল্লাহু আকবার করে যখন দাঁড়াবো, তখন কোনো চিন্তা ভাবনা মনোযোগ থাকবে না। মনোযোগটা থাকতে হবে, হুজুর যখন কেরাত করবে কেরাতের দিকে মনোযোগ থাকতে হবে, তাসবিহ দিকে মনোযোগ থাকতে হবে, আর এটুকু মনে রাখতে হবে যে আমাকে আল্লাহ দেখতেছে, আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। তাহলে আপনি আউলিয়া হতে পারবেন। ইমানদার আর আল্লাহর প্রতি ভয়, এই দুইটা জিনিস থাকলে আপনি কি হতে পারবেন? আউলিয়া হতে পারবেন। সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে বলা আছে ইনশাআল্লাহ। আমি এর আগে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখন আমার ভাইরা বন্ধুরা, আমরা অনেক সময় দেখি নামাজি ব্যক্তির সামনে অনেক কিছু রাখে, এটা কি বলে? নামাজের সামনে যে কিছু রাখে এটা কি বলে? স্ট্যান্ডের মধ্যে একটা ইয়া রাখে না, এটাকে কি বলে? যাই হোক, ওই আমরা যে জিনিসটা রাখি নামাজের ব্যক্তির সামনে, এই জিনিসটা রাখা যাবে না, নিষেধ। নামাজি ব্যক্তি নিজে উঠে নিয়ে সামনে নামাজে দাঁড়াইতে হবে। সে যদি না দাঁড়ায়, আরেকজনের যদি সামনে নিয়ে কিছু রাখলো, তার নামাজের ব্যাঘাত ঘটবে, তার নামাজটা নষ্ট হবে, একটা চান্সটা নষ্ট হয়। এই জন্য যে নামাজি তাকে ওই জিনিসটা নিয়েই নামাজে দাঁড়াইতে হবে, এইটাই মাসালা। এখন আমরা যে নামাজ পড়ি, নামাজ কিন্তু দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য, একটা গোপন। নামাজ আমরা দুই পদেরই আদায় করতে হবে। যেমন আমরা যে মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করি, এটি হচ্ছে জাহিরি, মানে প্রকাশ্য নামাজ। আর আধ্যাত্মিক নামাজ কি? গোপন যেটা, সেটা হচ্ছে আপনার আল্লাহ পাকের জিকির। আপনার এই কলমের ভিতরে আল্লাহ পাকের জিকির করতে হবে, তাহলে কলমটা কি হবে? পরিষ্কার হবে, সুন্দর হবে, চেহারিটা নুরানি হবে। আমার ভাইরা বন্ধুরা, যে কলমে জিকির নাই সেই কলমে শয়তান বসবাস করে, যে কলমে জিকির নাই সেই কলমে শয়তান বসবাস করে। তার নামাজ ভালো লাগে না, তার ওয়াজ নসিহত ভালো লাগে না, কোনো ভালো কাজে তার কাছে ভালো লাগে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার কলমের ভিতরে শয়তান ঢুকেছে, তার কলমের ভিতরে শয়তান বসবাস করতেছে। এই জন্য তার কিছুই ভালো লাগে না, তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, কোনো ভালো কাজে তার ভালো লাগে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার ভিতরে শয়তান বসবাস করতেছে। আমার ভাই বন্ধুরা, এই জন্য এই কলমের থেকে শয়তান বের করতে গেলে আপনার জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মাধ্যমে কলম থেকে শয়তান বের করতে হবে। আর কলম থেকে যখন শয়তান বের হয়ে যাবে, আপনার কলমটা পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, নুরানি হয়ে যাবে। চিৎকার করুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জন্য আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো এবং জিকির আজকার করে এই কলম থেকে শয়তানকে বের করে দেবেন। কলম থেকে যখন আপনার শয়তান বের করে দেবেন, দেখবেন আপনার চেহারা নুরানি হয়ে গেছে, কলমটা সুন্দর হয়েছে, চেহারা সুন্দর হয়ে গেছে। চিৎকার করে বলো আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করবো এবং কলমের জিকির সবসময় জারি রাখবো ইনশাআল্লাহ। সবসময় কলমের জিকির জারি রাখতে হবে। কলমের জিকির যখন আমরা জারি রাখবেন, তখন আপনার নামাজে কোনো খারাপ চিন্তা আসবে না। আর তখন তো আপনার কলমের জিকির চালু হয়ে গেছে। এই জিকির যখন চালু হয়ে যাবে, তখন নামাজের ভিতরে আপনার মন অন্য কোথাও যাবে না। তার তখন তো শয়তান আর নাই, শয়তান তো চলে গেছে। আর শয়তান যত পর্যন্ত কলমে থাকবে, আপনার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোন ইসলামিক কাজে আপনার কাছে ভালো লাগবে না। এর কারণ কি?
এর কারণ হচ্ছে আপনার কলবে শয়তান বসবাস করতে আছে। এই জন্য শয়তানকে বের করার জন্য আপনাকে জিকির করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর কলবে জিকির করতে হবে। এই দুইটা যখন পরিপূর্ণ হবে তখনই আপনি খাঁটি মুমিন মুসলমান হইতে পারবেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম নামাজ দুই প্রকার, জাহিরি বাতিনি, প্রকাশ্য গোপন। এই দুই প্রকার নামাজ আমাদের গান করতে হবে। এক হচ্ছে মসজিদে গিয়ে গান করতে হবে, আর একটা হচ্ছে জিকির করতে হবে। জিকির এটা কলবের নামাজ। জিকিরটা কি কার নামাজ? কলবের, রুহের নামাজ। আমার ভাইরা এর জন্য শরীয়ত হচ্ছে আমরা পাঁচ ওয়াক্ত সালাত নামাজ কায়েম করব মসজিদে গিয়ে। আর মারিফাত হচ্ছে আমরা অন্তরে আল্লাহর জিকির চালিয়ে রাখবো, অন্তরে আল্লাহর জিকির করব। তাহলে এই কলবটা পরিষ্কার হবে, সুন্দর হবে, নুরানি হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটা বিষয় আপনাদের বুঝাই যে নামাজ এটা কিন্তু ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি। এর আরবি শব্দ হচ্ছে সালাত, আর এর বাংলা শব্দ হচ্ছে স্মরণ করা। বাংলা শব্দ কি? স্মরণ করা। সুন্দর করে জিনিসটা বুঝবেন। নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর আরবি শব্দ হচ্ছে সালাত, আর বাংলা হচ্ছে স্মরণ করা। তা অনেকে এক শ্রেণীর লোক আছে এরকম যারা বলে আমরা সবসময় নামাজ পড়ি, মানে সবসময় আল্লাহকে স্মরণ করি, আমরা মসজিদে যেতে হয়। তাহলে আমি তাদেরকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীদের নিয়ে নামাজ পড়ে নাই মসজিদে গিয়ে জামাতের সহকারে? অবশ্যই পড়েছে, এবং বলেছে 27 গুণ 25 গুণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে কেউ যদি জামাতের সহকারে নামাজ পড়ে। এই জন্য আমি বলবো যে নামাজ আপনার মসজিদে গিয়ে পড়তে হবে, এবং নামাজ আপনার কলবে জারি রাখতে হবে। দুইটাই করতে হবে। আপনি একটা দিয়ে একটা করতে পারবেন না, তাহলে আপনার ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে